জানিয়ে রাখি, এখানে কাল রবিবার একদিনের আলোচনা শেষে সাধু ভক্তদের খাবারের আয়োজন এখানে রান্না হবে। এইটা দিয়ে কালকে ইফতারি এবং পূর্ণ সেবার মাধ্যমে শেষ হবে একদিনের লালন স্মরণ উৎসব। আমরা আপনাদেরকে দেখাই, এখানে বিভিন্ন রকমের সবজি, এটা সবজির আইটেমের ইয়ে হচ্ছে। এখানে কি কি থাকবে আমরা সেগুলো শুনবো। এখানে এই রান্নার কাজে দায়িত্ব আছেন যিনি, আমরা তার কাছ থেকে অবশ্যই শুনবো এই কালকের আয়োজনে রান্নার কি কি থাকছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এইটা হচ্ছে হাড্ডিখানা হিসেবেই পরিচিত। লালনের যতগুলো অনুষ্ঠান হয়েছে তার ভিতরে সর্বশেষ সর্বকালের দায়িত্ব পালন করতেছেন আমাদের কুমারখালী উপজেলা চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। আমরা আসলে চেয়ারম্যান সাহেবের মুখ থেকে শুনবো যে কালকের এখানে আয়োজনে কি কি থাকছে। ভাই, কালকে এখানে আপনাদের ওই একদিনের অনুষ্ঠান হবে আমরা জানতে পেরেছি, এবং এই একদিনের অনুষ্ঠানে আলোচনার শেষে আপনার এখানে খাবারের কি কি আইটেম থাকছে আমাদের। আমরা রমজানের কারণে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান অতীতে হয়ে আসছে সেটা আমরা একদিন করেছি। তো খাওয়া দাওয়ার বিষয়ে আমরা ইফতার সকল ব্যক্তিকে, বাউল, অতিথি সবাইকে আমরা ইফতারের ব্যবস্থা করেছি, এবং যেটা অতীতে পূর্ণ সেবা বলে আমরা দুপুরে পরিবেশন করতাম, ডাল, ভাত, সবজি, মাছ, দই, এটা আমরা ইনশাল্লাহ আগামীকাল 24 তারিখে রাত 12টার পর থেকে আমরা সকল সাধু ভক্ত শিল্পীদের আমরা আহ্বান করতে পারবো। সেই ধরনের সকল প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে। আপনাদের কি ওই কালকে রাত্রে খাওয়ার পরে কি আর কোনো আনুষ্ঠানিকতা মানে আছে, না রাত্রে শেষ হয়ে যাবে? রাত্রেই শেষ হয়ে যাবে আমাদের আনুষ্ঠানিক। তবে আইন শৃঙ্খলা বাহিনী বা আমরা বাউলরা যতক্ষণ থাকে তাদের যে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা আমরা দিয়ে যাব। অনুষ্ঠান শেষ হওয়ার 3 দিন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে, শুনছিলেন এবং আপনাদেরকে জানাচ্ছিলাম এখানে খাবারের এখানে দায়িত্ব আছেন যিনি চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। উনি আর কি সার্বিক সহযোগিতায় এখানে আছেন, এবং তার মুখ থেকে শুনলাম কালকে কি কি আয়োজনে খাবারের মেনু থাকবে। আমরা আরেকটু যোগ করি, এখানে আরেকজন আছে কুষ্টিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন। আমরা তার মুখ থেকে শুনবো, তিনি আমাদেরকে বলবেন আসলে লালন স্মরণ উৎসব একদিনের উপলক্ষে এটা কি কি আয়োজন, এবং আপনার কোনো মানে মেসেজ যদি থাকে আমাদেরকে জানাবেন সাধুদের জন্য। আসলে লালন পূর্ণ তীর্থভূমি এই ছেউড়িয়াতে, আমাদের কুষ্টিয়া তথা সারা বাংলাদেশ বলা চলে বিশ্বব্যাপী একজন বরেণ্য বাউল সম্রাট। তো আমাদের অনুষ্ঠান এই বর্তমান যে 24 তারিখে 24শে মার্চ শুরু হচ্ছে। এখানের স্মরণোৎসবে ইতিমধ্যে আমাদের রমজান চলছে, রোজা চলছে, আপনারা সবাই জানেন। এই রোজার কারণে লালন স্মরণোৎসব সংকীর্ণ করে আমরা একদিন ব্যাপী এই অনুষ্ঠান করেছি। 3টা থেকে আলোচনা, ইতিমধ্যে সাধু বর্ণনা সবাই চলে এসেছে। আমরা 3টা থেকে আলোচনা, সন্ধ্যায় ইফতারি এবং রাত 12টার দিকে পূর্ণ সেবা, এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। তো আমরা মনে করি যে অনুষ্ঠান যথেষ্ট স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আপনারা দেখছেন যে আমাদের এখানে সাধু গুরু বৈষ্ণবেরা সব আসছে, অতিথি, এবং আমাদের যে এখানে আমরা বসে আছি এটা একটা রান্নার হান্ডিখানা, অর্থাৎ রান্না করা এখানে হবে। তো এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো, এবং আমাদের আশেপাশে লালনের যে এরিয়াটুকু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সাধু ভক্তবৃন্দ এসেছে। আমরা মনে করি যে অনুষ্ঠান যথেষ্ট সুন্দর এবং ভালো আকারের হবে। এই পরিচালনার জন্য জেলা প্রশাসন এবং আমরা যারা এই কমিটিতে আছি, বিভিন্ন উপকমিটি, সাব কমিটি, সবাই আপ্রাণ চেষ্টা করছে যে লালন স্মরণ উৎসব 2024 যেন সুন্দরভাবে
পালন করা সম্ভব হয়। এবং প্রশাসন এ ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, জেলা প্রশাসন এবং স্থানীয় আমাদের চেয়ারম্যান আছে এনামুল হক মঞ্জু, পাশাপাশি আরও যারা আছে সবাই মিলে আমরা চাচ্ছি অনুষ্ঠান সুন্দর হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আসলে কথা বলতেছিলাম এই লালন একাডেমির একজন সদস্য তিনি, সেই সাথে তার আরেকটি পরিচয়, সে হচ্ছে কুষ্টিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। আমরা আরেকটু দেখাই, সেটা হচ্ছে কালকের যে আয়োজন, খাওয়া দাওয়ার আয়োজন, সেটা এখানেই আর কি হবে। এখান থেকেই রান্নাবান্না শেষ হইলে এখান থেকে পরিবেশন করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণের ইফতারি এবং রাতের খাবারের আয়োজন করা হয়েছে।